সো হাই হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো আমি, আমার মেয়ে, আমার বর, আমরা তিনজনে কিন্তু মেলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর এদিকে আমার লিটল প্রিন্সেস ও রেডি হয়ে গেছে। আজকে না ওকে 5 বছরের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তো শরীরটা ভালো না, তাই ভাবছিলাম একটু ওকে মেলা ঘোরালে হয়তো শরীরটা একটু ভালো লাগবে। তো তার জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম মেলাতে যাব বলে। আর মেলা কিন্তু আমাদের বাড়ির থেকে 7-8 মিনিটের ডিস্টেন্স হবে। তো আমরা হেঁটেই যাচ্ছিলাম, কারণ টোটো তো এখন সব জায়গাতে ঢুকতে দেয় না, তাই আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম। হেঁটে গেলে আমাদের বাড়ি থেকে মেলা 7-8 মিনিটের মতনই লাগবে হয়তো বা, তার বেশি লাগবে না। তো মেলায় গিয়ে কিন্তু সবার ফার্স্টে মেলায় আমাদের মানে আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে আর কি। আরও কিন্তু প্রচুর হাসছিল। এই যে গ্রিন হোম নার্সারি, ওখানে সাদা কালার যে টি শার্ট পরে ছেলেটা, ওটাই আমার ভাই। তো ওখানে বসে বসে দোকানদারি করছিল, তো যাইনি বিরক্ত করতে। আমরা এদিকে মেলায় ঘুরতে আসছিলাম আর কি। এখনও রাসমেলা শুরু হয়েছে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু আমরা এখনও অবধি রাস ঘুরাইনি। ভাবা যায়, মেলায় গিয়েছিলাম 2-3 দিন, কিন্তু রাস ঘোরানো হয়নি। আসলে এতটাই ভিড় ছিল। তো আমরা মেলায় যাব মানে 8:30 পৌনে 9টার দিকে বের হয়েছিলাম বাড়ির থেকে, তো যেন ফাঁকায় ফাঁকায় একটু রাসটা ঘোরাতে পারি। কিন্তু কি বলবো গাইস, এই সময়টাতেও যে এতটাই ভিড় ছিল মেলায়, মানে কি বলবো। কিন্তু তবুও আমি বাড়ি থেকেই চিন্তা ভাবনা করে গেছিলাম যে আমি রাস ঘোরাবোই, আর যাই হয়ে যাক না কেন, দরকার পড়লে 2 ঘন্টা লাইন দিয়ে ঘোরাবো, কিন্তু আজকেই ঘোরাবো। এটা আমি আমার বরকে বাড়ির থেকে বলে গিয়েছিলাম। তো এখানে দেখো পিঠার যে ডাইসগুলো হয়, ওগুলোর দোকান নিয়ে বসছে। আর এই যে কানের দুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটা কানের দুল ছিল 10 টাকা। কানের দুলগুলো ভালোই ছিল মোটামুটি, কয়েক জোড়া আমার ভালো লেগেছে। যেরকম এই হোয়াইটটা ভালো লেগেছিল, আর এই যে এটা ভালো লেগেছিল। তাছাড়া মোটামুটি এত একটা ভালো লাগেনি, বাট 10 টাকা বাজেট হিসাবে ঠিকই আছে, কারণ 10 টাকায় তো এর থেকে ভালো কানের আর পাওয়া যাবে না আমার মনে হয়। তো এখন আমরা চলে যাচ্ছি মদনমোহন বাড়ির গলিতে আর কি। আর এদিকে দেখো কত সোয়েটার। আর সত্যি কথা বলতে এখনও শীতই আসেনি। অন্য অন্য সময় রাসমেলাতে এতটাই ঠান্ডা থাকে যে আমরা সোয়েটার, টুপি, মোজা সব কিছুই পরে যাই, কিন্তু এবার না সেরকম ঠান্ডাই নেই। এদিকে শাখার দোকান, শঙ্খের দোকান, কারণ যেহেতু এটা মদনমোহন বাড়ির গলি, তো এখানে কিন্তু সব ঠাকুরেরই জিনিস পাওয়া যায়, মানে ঠাকুরের যাবতীয় জিনিস, শাখা, শঙ্খ, তো এইসবই পাওয়া যায়। তাছাড়া আদার্স কিছু পাওয়া যায় না। আর একটা কসমেটিকের দোকান আছে। তো এখানে শাখাগুলো না 150 টাকা জোড়া ছিল। 2 জোড়া শাখা 150 টাকা, কোনো কোনো দোকানে 100 টাকা। এই যে দেখতে পাচ্ছ, যেমন এটা 100 টাকা। তো এখান থেকে না আমার একটা মালা পছন্দ হয়েছিল, আমি ওই মালাটা নিয়েছিলাম। আর আমি মালা নেওয়ার পরে আমার মেয়ে সাথ ওর বাবাকে যেন কি বলছে যে, বাবা, মাকে কিন্তু মালা কিনে দিলে, আমাকেও কিন্তু দিতে হবে। ভাবা যায় কতটা শয়তান। আমাকে বলে, তুমি আমার বাবার কাছ থেকে এটা নাও, ওটা নাও, তোমার বাবা তো আমাকে দেয় না। আমাকে এরকমভাবেও প্রশ্ন করে, আমার সত্যি হাসি পায়। তো দেখো এখানে কিন্তু এটা কিন্তু খুব বড় একটা বইয়ের দোকান ছিল, লক্ষ্মী পাঁচালী সব কিছু ধরনের জিনিস। তো আমি না ইচ্ছা করি পুরুষের লাইনে ঢুকে পড়েছিলাম, কারণ এই গলিটাতে ফাঁকা ছিল। তো একটা সামনে দেখলাম মহিলা যাচ্ছিল, তাই ভাবলাম যে আমিও যাই। তো এখানে একটু এখন চেকিং করা হবে। তো এই দেখো আমরা কিন্তু মদনমোহন বাড়িতে ঢুকে পড়েছি। আর এই যে রাস, আর এই যে এটা তো ফোয়ারা, দেখতেই পাচ্ছ ফোয়ারা হতে জল পড়ে। আর একবার যখন আসছিলাম না, ফোয়ারার মাঝ বরাবর উপরেই না একটা চাঁদ ছিল, খুব সুন্দর লাগছিল। এই দেখো আমি এখন রাস ঘোরাচ্ছি। তো রাস ঘোরা হয়ে গেলে আমার বর, এই যে আমার বর আর আমার মেয়ে এখন ঘোরাচ্ছে। আমার কিন্তু ঘোরা হয়ে গেছে, এই যে দেখো। তো তারপরে চলে যাচ্ছিলাম আমরা মদনমোহন বাড়ির ভিতরের ওই দিকটাতে। তো এখানে দেখো সব ঠাকুরকেই কিন্তু সুন্দর করে পূজা করা হয়েছে আর রাখা হয়েছে। তো এই যে এই মন্দিরটা ছিল, আমি ওই দিকের মন্দিরগুলো না করিনি। তো এটা যে মদনমোহন বাড়ি দেখতেই পাচ্ছ। আর ওই সাইডটাতে কালী মন্দির ছিল। আর এখানে শ্রীকৃষ্ণ এত সুন্দর করে বসে আছে আলপনার মধ্যে, না সত্যি মনে হচ্ছিল সামনে গিয়ে জড়িয়ে ধরি, এরকম ফিল হচ্ছিল। সত্যি কথা বলতে এতই কিউট লাগছিল যে বলার মতো না। আর আমাদের মদনমোহন বাড়িটা এতটাই সুন্দর লাগছে, পুরো লাইটিংয়ে ভেসে উঠেছে পুরো মদনমোহন বাড়ি। তো একটু লাইটিংয়ের সামনে আমি নাটক না করলে কে করবে, তাই একটু নাটকও করে নিচ্ছিলাম। দেখো আমার নাটক না পুরো শেষই হয় না।
এবারে চলে যাচ্ছি একটু মদনমোহন বাড়িটা সম্পূর্ণ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তারই নাটক। আর মদনমোহন বাড়ির উপরের যে চূড়াটা দেখতে পাচ্ছ না, ওটা গোল্ডেন কালারের রং করেছে, খুবই সুন্দর লাগছিল। আর আমাকে কীরকম লাগছে এটাও কিন্তু কমেন্ট করে। আর এখানে হচ্ছে এখন ডান্স, তোমরা দেখো এগুলো কিন্তু সব মহিলা ছিল। আমি দূরের থেকে ক্যামেরাটা করেছি বলে এত একটা দেখা যাচ্ছিল না। তো এই যে এবার আমি তোমাদেরকে সম্পূর্ণ মদনমোহন বাড়িটা ঘুরিয়ে দেখাবো। আমাদের কোচবিহারের মদনমোহন বাড়ির মতো সুন্দর মনে হয় মন্দির আমার কাছে আর একটাও নেই, কারণ আমি বাইরের কোনো মন্দির দেখতে যাইনি, তাই আমার কাছে এটা অনেক স্পেশাল। তো দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর মেলায় এসে না আমার একজনের সাথে দেখা হয়েছিল যে আমার মতো সেম টু সেম কুর্তি পরেছিল। তো ওর সাথে একটা ফ্রেন্ড ছিল আর দেখাচ্ছিল, দেখ দেখ তোর মতো কুর্তি। আমিও দেখে দুজনেই হেসে আর কি মানে উড়িয়ে দিয়েছি কথাটা। তো আর এই যে এইদিকে বাপরে বাবা, এগুলোতে তো আমাকে লাখ টাকা দিলেও উঠবো না আমার যা মনে হয়, কারণ এগুলোতে কে ওঠে ভাই, এত রিস্ক নিয়ে। আমি এটাই ছেলেগুলোকে দেখো বসে বসে পুরো সিট বেল্ট পড়ছে ওঠার জন্য, ওরা এতটাই এক্সাইটেড ছিল আর আমার কাছে আনএক্সাইটেড। তো এখন আমি ফুচকা খাবো, আমার বরকে বলছিলাম যে একটু ফুচকা খেয়ে নেই, তো ফুচকা খাবো। আর এইদিকে দেখো এই যেটা হচ্ছে আমাদের বড় নাগরদোলা, এটাই বড়, প্রত্যেকবার দুটো নাগরদোলাই আসে, একটা বড় একটা ছোট, কিন্তু নাগরদোলাটা পুরো লাইটিংয়ে কত সুন্দর করে সেজে উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। মেলাতে এসে রাত্রেবেলা আসলে বেশি মজা লাগে দিনের থেকে। আর এইদিকে দেখো আমার কানের গেছে খুলে, ওটাকেই চেষ্টা করছি পরার জন্য। আর আমার বরকে যদি বলি আমাকে একদম বকাতে বলে, যেটা পড়তে পারো না সেটা পড়ো কেন, ওর তো এরকমই কথাবার্তা। তো এই যে এখন আমি খাচ্ছি ফুচকা। মেলাতে এসে যদি ফুচকা না খাই না, মেলাতে আসাটাই বৃথা আমার কাছে যা মনে হয়। এটা স্পেশালি আমার কাছে মনে হয়, মানে যে কোনো জায়গায় গেলে আমার ফুচকা না খেলে মানে শান্তিই লাগবে না। আমি বলছি দোকানদারকে, কাকু আরও ঝাল দাও, আরও ঝাল দাও, আমার এই ঝালে পোষাচ্ছে না। ফুচকা খাবো এমন যেন ঝাল 1 ঘন্টা লাগে, মানে ঝালেই দেয় না, কিছু বুঝিই না। আর আমি লাস্টের ফুচকাটাতে না লঙ্কার এতগুলো চাটনি নিয়ে খেয়েছি যেন ঝাল লাগে, কিন্তু তবু ঝাল লাগছিল না, কেমন তিতে লাগছিল, বুঝতেই পারলাম না। তো এইবারে খাবো আমরা ভাপা পিঠা আর পাটিসাপটা পিঠা। তো দেখো এখানে পাটিসাপটাগুলো এত সুন্দর করে ভাজছিল না, সত্যিই দেখার মতো না। তো এদিকে দেখো প্রথমে আমাদেরকে ভাপা পিঠাটা দিয়ে দিচ্ছিল। আর মেলায় এসে ভাপা পিঠা খাবো না তাও কিন্তু হয় না। তো পিঠে পুঠো খেয়ে আমরা এখন চলে এসেছি আর এক দোকানে। তোমরা দেখো এই জিনিসটা এতটাই সুন্দর ছিল না, পুরো 350 টাকা, কমাচ্ছিলই না। আর এই যে মেলায় জলপরি আকর্ষণ 100 টাকার টিকিট। এটাই আজকের মতো ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। বাই।